পদ্মা সেতুর উপরে বিকালের হালকা বাতাসে টহল দিচ্ছিলেন বাংলাদেশের সাহসী সেনা সদস্য ফারজানা। চারিদিকে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ঠিক সেই সময়ে কন্ট্রোল রুমের বড় একটি বিপদ ধরা পড়ে। সেতুর মাঝামাঝি কয়েকজন আতঙ্কবাদী চুপি চুপি টাইম বোমা সেট করছে, আর কয়েক সেকেন্ড পরেই পাশ দিয়ে একটি দ্রুতগতির ট্রেন সেতু পার হবে। কন্ট্রোল রুম বুঝতে পারলো 1 সেকেন্ড দেরি মানেই ভয়াবহ বিপর্যয়। তৎক্ষণাৎ তারা ওয়্যারলেসে জানালো, ফারজানা ম্যাডাম, সেতুর 3 নম্বর প্লারের কাছে বোমা, সময় খুব কম। বার্তা শোনার সাথে সাথে ফারজানা দৌড়ে ছুটে গেল, আর বুটের শব্দ সেতুর গায়ে ধাক্কা খেয়ে প্রতিধ্বনি তুলল। দূর থেকে আতঙ্কবাদীরা তাকে দেখে পালানোর চেষ্টা করলো, কিন্তু ফারজানা ঝড়ের গতিতে পৌঁছে একজনকে ধরে ফেলে মাটিতে ফেলে দিলেন। অন্যরা দৌড়ে পালাতে চাইলেও তিনি গুলি করে কৌশলে তাদের পথ আটকিয়ে দিলেন। এরপর তিনি বোমার কাছে গিয়ে দেখলেন টাইমার চলছে মাত্র 12 সেকেন্ড। হাত কাঁপানোর সময় নেই। দ্রুত সেফটি কিট খুলে সঠিক তারটি শনাক্ত করেন। 5-3 সেকেন্ড বাকি ফারজানা নিখুঁতভাবে তার কেটে দেন। টাইমার থেমে যায়। ঠিক তখনই ট্রেনে সেতুর ওপর দিয়ে নিরাপদে চলে যায়। কন্ট্রোল রুমে সবাই উচ্ছ্বাসে চিৎকার করে ওঠে। মিশন সফল। পদ্মা সেতু এবং ট্রেন দুটোই বাঁচালো ফারজানা। ফারজানা শুধু হালকা হাসলেন, এটাই আমার দায়িত্ব। কিন্তু ফারজানার জন্য কেউ লাইক ও সাবস্ক্রাইব করলো না।